হযরত হুসাইন আলীর সামনে দাঁড়ায় ডাক দেয়া বলতেছে, ও বাবা, আপনি আমাকে তাড়ায়া দিচ্ছেন, আপনি আমাকে ফালায়া দিচ্ছেন, আপনি কি আমাকে চেনেন? আর একটু জোরে, আরো জোরে। আপনি আমাকে ধ্যানটা দিয়ে ফালায়া দিচ্ছেন, আপনি কি আমাকে চেনেন? আমি হুসাইনকে। সুবহানাল্লাহ বললেন না? আপনি কি আমাকে চেনেন? এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে হযরত আলী থমকে দাঁড়ায় গেছে। সর্বনাশ, আমার সন্তান বলতেছে আমি নাকি তাকে চেনি না। আচ্ছা, হযরত আলী কি হযরত হুসাইনকে চেনে না রে ভাই? কথা কর না, কে চেনে না? এমন কথা বলেছে, ও বাবা, আপনি কি আমাকে চেনেন? আপনি কি আমাকে চেনেন? আপনি আমাকে বারবার করে কেন ফেলাই দিচ্ছেন? আপনি কি আমাকে চেনেন? এ হুসাইন, কি বলতে চাস? আমি তোকে চিনব না মানে? অবশ্যই তোকে আমি চিনি, চিনব না কেন? কারণ তুই তো আমার সন্তান। কয় তুমি, আপনি গো, ও বাবা, আপনি যদি জানতেন আমি কে, তাহলে আমাকে এরকম করে জামটা দিয়ে ফালাই দিতেন না। আল্লাহু আকবার। তোমাকে চিনি না মানে তুমি আমার সন্তান, তোমাকে চিনব না? তাহলে যদি আমাকে চেনুই গো বাবা, তাহলে কেন আমাকে তুমি ধমক দিচ্ছ? তুমি আমাকে ফালাইয়া দিচ্ছ? তুমি আমাকে ভালো করে, তুমি আমাকে চেনুই না। বলে, কি বলতে চাও হুসাইন? ও বাবা, তোমার কি মনে নাই আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবী আজমাইনদেরকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমাদের সামনে আমি একটা ওয়াজ করতে চাই। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে যে ওয়াজটা করলেন, ওই ওয়াজটাই আজকে আমি আপনাদের সামনে উপহার দেওয়ার একটু চেষ্টা করতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বসো, তোমাদেরকে নিয়ে একটা সুন্দর আলোচনা করব। আলোচনা করবেন এমন সময়ের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় এসে বিশ্ব নবীর সামনে না যাইয়া দাহিয়াতুল কালবি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কালবির সাহাবীর রূপ ধারণ করে সামনে বসে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবী দাহিয়াতুল কালবি সাহাবীর রূপ ধারণ করে যখন বসে গেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাহিয়াতুল কালবি সাহাবীর কোলের মধ্যে বসে ডাক দেয়া বলে, নানা, ও নানা, তোমার কাছে আজকে আমি যাব না গো নানা, তোমার কাছে আমি যাব না। আমি আজকে তোমার সাহাবী। এই সাহাবী কি জন্য এসে বের বের করে কানে কানে কি জন্য বলে, এরপরে সাহাবীটা চলে যায়। আজকে তোমার কাছ থেকে আমি খাদ্য নেব না, এই সাহাবীর কাছ থেকে আমি খাদ্য চাই। আর একটা জোরে বল, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দুনিয়ার কোনো খাবার খাইতে পারে? কতক্ষণ খাইতে পারে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়ার কোনো খাবার খাইতে পারে না। এ বন্ধু হাবাব, আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, রে ভাই হুসাইন, কেন তুমি ওর কাছে যাবে? আমার কাছে আসো। আমার মা আমাকে বলে দিয়েছে, ও না না, তোমার পেটের মধ্যে নাকি পাথর বাঁধা রয়েছে, তুমি নাকি 2 দিন 3 দিন তুমি খাও নাই। না না, তোমার কাছে খাবার না। এই সাহাবীর কাছে প্রতিদিন আসে আর বিড়বিড় করে কানে কানে কি বলে চলে যায়, এই সাহাবীর কাছ থেকে খাদ্য চাই, সাহাবীকে এই খাদ্য দিতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেকায়দায় পড়ে গেছে। জিবরাইলের কাছে কোনো খাবার আছে? কথা কয় নাকি খাবার আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেকায়দায় পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুসাইন, তুমি আমার কাছে আস। কয়, না, খানা না দিলে আজকে এই সাহাবীকে ছাড়া হবে না। মারহাবা, জোরে কোন মারহাবা। খাদ্য না দিলে কে ছাড়া হবে? শেষ পর্যন্ত যা কই ছাড়েই নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘটনাটা অনেক বড়। এক পর্যায়ে আল্লাহর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ, কি করবো আমি তো বিপদে পড়ে গেলাম, আমার কাছে তো কোনো খাবার নেই, আমি খাবারের ব্যবস্থা কেমন করে করব? হুসাইন ছোট্ট মানুষ, সেও তো আমাকে কি করতেছে, চাপটায় ধরে যে খাদ্য না দিলে উঠতেই দিবে না, কি করব গো আল্লাহ? এমন সময় আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এরে জিবরিল, দেরি করো না, তোমার ডান পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, ডান পকেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুর দিয়ে ভরপুর করে দিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পকেটের মধ্যে হাতটা ঢুকায় দেখে পুরা পকেটটাই আঙ্গুর। সুবহানাল্লাহ, জোরে বললেন না? জোরে কোন সুবহানাল্লাহ। পুরা পকেটটাই আঙ্গুর। এমন মুহূর্তে হুসাইনকে পকেট ভর্তি আঙ্গুরটা যখন দিলেন,
বের করে ডাক দিল, হুসাইন তুমি আঙ্গুর নেও। আঙ্গুর নিয়ে বলে, আমি সেই নানার আদর্শবান আমি নাতি, যে নাতি আমি একা খাবো না। আজকে আমার নানা এবং তুমি সাহাবী তিনজন মিলে খাদ্য খাবার চাই, এই ফল তিনজন মিলেই ভাগ করে খাইতে চাই। জোরে কর না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খানাটাকে সুন্দর করে 3 ভাগ করলেন, আঙ্গুরগুলো 3 ভাগ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি আঙ্গুর এবার হযরত বিশ্ব নবীর হাতের মধ্যে, নানার হাতের মধ্যে দিলেন 1 টুকলা, এরপরে আরেক টুকলা দিলেন এই দাহিয়াতুল কালবি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে, আর হুসাইন দিলেন 1 টুকলা হাতের মধ্যে নিয়ে এবার কি করবেন, এবার ওই আঙ্গুর যখন খাবেন, হুসাইন মুখে দিচ্ছে, বিশ্বনবী মুখে দেয়, কিন্তু জিবরাইল কি খাইতে পারে? কতক্ষণ খাইতে পারে? জিবরাইল যখন খায় না, হুসাইন ডাক দিয়ে বলে, নানা ও নানা, তোমার এই সাহাবীটা বাড়ির জন্য হয়তো বা আঙ্গুর ফল কিনেছিল, আমি আঙ্গুর ফল নিয়ে নিয়েছি, রাগ করে আমরা দুজন, তুমি নানা খাও, আমি হুসাইন খাই, কিন্তু তোমার সাহাবী খায় না, ওই ফল আমি হুসাইন খাইতে চাই না। আর একটা বার কি জোরে বলা যাবে না? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ফল আমি খাইতে চাই না, যেই ফল আপনার সাহাবী তোমার সাহাবী খাবে না গো নানা, ওই ফল আমি খাইতে চাই না। ওই ফল কি করতে হবে? হুসাইন বলতেছে তাকেও খাইতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিপদে পড়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হুসাইন, এ হুসাইন আয় বাবা, তুমি আমার সাহাবীকে জ্বালিও না, ডিস্টার্ব করিও না, তুমি আমার কাছে এসো, খাও, পরে ফলগুলো খেয়ে নেবে। কয় না না না, তোমার আদর্শে আদর্শবান হয়েছি, এমন আদর্শবান আমি হয়েছি যে শুধুমাত্র তুমি খাবে না, আর আমি খাবো, তোমার সাহাবী খাবে না, ওই ফল আমি হুসাইন খাইতে পারবো না। এমন মুহূর্তের মধ্যে জিবরিল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এখন কি করবো গো আল্লাহ, এই ফল তো আমি খাইতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, এ জিবরাইল, আমি নবী আমার দোস্ত হাবিবুল্লাহর নাতিকে এত ভালোবাসি, এত মহব্বত করি রে, কারণ আমার নবী নামাজের মধ্যে আমি আমার হুসাইন কি করেছে, আমার নবীর নাতি হুসাইন ঘাড়ের মধ্যে উঠে চুলটা টেনে ধরেছে, দাড়িটা টেনে ধরেছে, ঘাটের গিবের সিজদার মধ্যে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করেছে, পিঠ থেকে নামানোর জন্য হুসাইনকে যখন চেষ্টা করেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার হাবিবুল্লাহর পিঠের উপরে হুসাইন উঠছে, হুসাইনকে তুমি নামাবা না। আমি আমার হুসাইন আমার দোস্ত হাবিবুল্লাহর পিঠের উপর উঠে খেলা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই খেলাটা দেখতে বড় ভালোবাসি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইনকে বড় ভালোবাসি, খবরদার বিশ্বনবীর পিঠ থেকে কি করো না, হুসাইনকে তোমরা নামিও। আমার বন্ধুগণ, আমার হয় না, এমন মুহূর্তের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে আমি এখন কি করব? এমন মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন, এর জিবরাইল, তুমি দুনিয়ার খাবার জীবনে কোনো দিন খাও না, কিন্তু আমার দোস্ত হাবিবুল্লাহর নাতির জন্য আজকে তুমি কি করো, ওই আঙ্গুর ফল তুমি দুনিয়ার মধ্যে বসেই খাও। আবার বন্ধুগণ, আমার ভাইরা, সেই রবি নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলতেছে, নো বাবা, তুমি আমাকে চেনো না, আমি সেই হুসাইন, আমি সেই হুসাইন, যেই হুসাইনকে তুমি দূর দূর করে আমাকে তাড়ায় দিচ্ছ গো নানা।